হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড। আমার আজকের রেসিপি কোনো রকম বেকিং পাউডার ছাড়াই মাত্র একটি ডিম দিয়ে কিভাবে পারফেক্ট এবং স্পঞ্জি কেক তৈরি করতে পারেন সেটাই আজকে আমি দেখাবো। বেশি দেরি করব না, তো চলুন মেইন ভিডিওতে চলে যাই। আমি এখানে প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে একটি ডিম দিয়ে দেব। খেয়াল রাখবেন ডিমটা যেন ঠান্ডা না হয়, ফ্রিজের না হয়। ফ্রিজের হলে আগে থেকেই বের করে রাখবেন। এবারে আমি একটি বিটার দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নেব। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কুসুমটি আলাদা করে আগে, এতে করে খুব তাড়াতাড়ি ডিমের ফোম তৈরি হয়ে যাবে। আমি যেহেতু বিটার ব্যবহার করেছি এর জন্য আমি কুসুমটি আলাদা করলাম না। আমি বিটার দিয়ে কিছুক্ষণ এভাবে বিট করে নেব। কিছুক্ষণ এভাবে বিট করার পরে আমি দিয়ে দেব চিনি। অল্প অল্প করে আমি চিনি মিশিয়ে নেব। আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি এখানে অল্প অল্প করে চিনি দিচ্ছি এবং বিট করে নিচ্ছি। চিনিগুলো সব একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু চিনি থেকে পানি বের হবে, এতে করে ফোম ক্রিয়েট হবে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি এবং বিট করে নিচ্ছি। এবারে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিব। এই পর্যায়ে দিয়ে দেব রান্নার সয়াবিন তেল। কেকটা যদি আপনি ক্রিম দিয়ে ডেকোরেশন করতে চান তাহলে তেলের কোনো প্রয়োজন নাই। আমি যেহেতু কেকটা খালি খাবো তাই আমি তেল ব্যবহার করছি। এখানে আমি সুপের বাটির পরিমাণ 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আমি বিটারের একটা কাটা খুলে এটা দিয়েই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি বেকিং পাউডার বা সোডার বদলে এখানে ইনো ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা একটু ঠিক হয়েছে, যার কারণে আমি এখানে একটু লিকুইড দুধ ব্যবহার করব। আপনাদের কেকের ব্যাটারটা যদি এভাবে ঠিক না হয় তাহলে দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে করে আরও নরম হয়ে যাবে। এখানে পানি বা দুধ দুটোই অ্যাড করতে পারেন। আমি এখানে দুধ ব্যবহার করেছি, এতে করে কেকের স্বাদটা আরেকটু ভালো হবে। আর কেকের ব্যাটারটি তখনই পারফেক্ট হবে যখন এভাবে একটি সংখ্যা লিখলে মিলিয়ে না যাবে, অনেকক্ষণ থাকবে, তখনই বুঝবেন আপনার কেকের ব্যাটারটি পারফেক্ট হয়েছে। এবারে আমি একটি মোল্ডে কাগজ কেটে তেল ব্রাশ করে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি। আমি আজকে চুলায় কেকটি বেক করব। চুলায় বেক করার জন্য আমি আগে থেকে একটি হাঁড়ি প্রিহিট করে রেখেছি। কেকের ব্যাটার মোল্ডে ঢালার পরে এভাবে ট্যাপ ট্যাপ করে নেবেন, এতে করে ভিতরের বায়ু বা বাতাস থাকলে বের হয়ে যাবে এবং কেকের ভিতরটা কিন্তু খুবই স্মুথ হবে। আমি একটা পাতিলে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি কেকের মোল্ডটি। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটোটা আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে করে বাতাস বের না হয়ে যায়। 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটার মধ্যে কাঁচা আছে কিনা। যদি কাঁচা থাকতো তাহলে টুথপিকটি কখনোই ক্লিন বের হতো না। যেহেতু ক্লিন বের হয়েছে তার মানে আমার কেকটি হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে কেকটি ডিমোল্ড করে নিলাম। এবারে নিচে বেকিং পেপারটি আমি তুলে নেব। আমার একটা ডিমের কেক কিন্তু ভালোই বড় হয়েছে। এই কেকটা দিয়ে 2-3 মানুষ অনায়াসে খুব ভালোভাবেই খেতে পারবে। দেখুন কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। আমি কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছুক্ষণ রাখলে হয়তো উপরটা বাদামি রঙের হতো, আমি সেটা চাইনি, এর জন্য আমি তাড়াতাড়ি উঠিয়ে নিয়েছি। দেখুন ভিতরটা কত সুন্দর ফ্লাফি এবং স্পঞ্জি হয়েছে। কেকটা খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।